বাংলাদেশের একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্যের চেয়ে খারাপ অবস্থায় আমরা আছি। পশ্চিমবঙ্গের মমতা বিদর্ভে মোদীর সমালোচনা করতে পারে, প্রতিবাদ করতে পারে, বাংলাদেশ আদৌ সম্ভব না, মোদীর বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। আপনি একটা ছাগল লাগলো এই মতিউর রহমানের ধরতে, একটা ছাগল লাগলো, কি করছে গোয়েন্দারা, এসবি কি করছে, এনএসআই কি করছে, ডিজিটিয়া পাই, হ্যাঁ পারে বিএনপির কোনো পাসপোর্ট আপনি জানেন না রিনিউ হয় না, কারণ মামলা আছে। আবার পাসপোর্ট রিনিউ হবে না, ওই সাইবারে দিয়ে রাখছেন, পাসপোর্ট রিনিউ হয় না। আর বেনজির 5টা পাসপোর্ট দিলেন, একটা ব্যক্তির নামে 5টা পাসপোর্ট হয় কেমনে? আর তিনি কিভাবে লেখলেন, নৈতিক অবক্ষয় কেমনে হয়েছে এই 9 সাল থেকে এই 24 সাল পর্যন্ত। খন্দকার মাশুকুর রহমান যেটি মোহাম্মদ হিলাল উদ্দিন সরাসরি অভিযোগ করলেন, প্রতিহিংসা রাজনীতির শুরু বিএনপি রাজনীতি শুরু করেছে। দেখেন, আমি 2জন সম্মানিত আলোচকের বক্তব্য শুনলাম, আমার কাছে মনে হইলো ওনাদের নিজস্ব দলীয় ফোরামে একটা কাউন্সিলে বক্তব্য রাখতেছে। আমি আমার খেউ মুড হারিয়ে ফেলেছি। টকশোর বলতে যে আলোচনা সে জায়গায় আর নাই। উনি চলে গেলেন জিয়া রহমানের আমলে, উনি এরশাদের আমলে, এই সব আমল সম্বন্ধে এদেশের জনগণের ধারণাটা আছে অ্যাবসলিউটলি। অন্ততপক্ষে আমাদের দেশে তৃতীয় বিশ্বের দেশ হলো রাজনৈতিক খবর রাখে, অন্য দেশে না রাখলেও এটা রাখে। 9 সাল থেকে এই 24 সাল পর্যন্ত এক্সটেনশন সরকারের আমলে যে জঞ্জাল, যে দুর্নীতি, আপনার গণতন্ত্র বিমুখ একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির শাসন ব্যবস্থা, একদলীয় পার্লামেন্ট, গৃহপালিত পার্লামেন্ট, 3 দলে একত্র ইলেকশন, এটা হয়নি কি ভাই? তাদের মুখে মানায় এই কথা চিৎকার করে কথা বলা? যে দলের বিরোধী দলের নেতা বলে আমাকে গৃহপালিত বলে, যার দলের সেক্রেটারি বলে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির মনোনীত আওয়ামী লীগ সমর্থিত, ভাই হয়নি কি এটা রাষ্ট্রে? আর যার ফলে কি হয়েছে, দেশের জনগণের কি ক্ষতি হয়েছে? ব্যক্তি কিছু দালাল উপকৃত হয়েছে, ব্যক্তি কিছু দুর্নীতিবাজ তৈরি হয়েছে এইসব আমলে। জনগণের আপনি এই যে সেদিন বলতেছিল একজনে, আপনার বাংলাদেশের একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্যের চেয়ে খারাপ অবস্থায় আমরা আছি। পশ্চিমবঙ্গের মমতা বিদর্ভে মোদীর সমালোচনা করতে পারে, প্রতিবাদ করতে পারে, বাংলাদেশ আদৌ সম্ভব না, মোদীর বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। কেন আপনারা করছেন? পারে না, গভর্নমেন্ট পারে না, মমতা পারে। আমি বলি, দেখেন কেন বললাম, আপনার আজকে আলোচনা যাদের আনা উচিত ছিল, আজকে জুনায়েদ পলক কি মন্ত্রীর জন্য আইসিটি মিনিস্টার, তিনি তার একটা বক্তব্য রেখেছেন, আমার দপ্তরে 52 কোটি টাকা লুটপাট হয়েছে ডাক বিভাগে। এই টাকা জনগণের রেভিনিউ, আমার এই কর্মচারীরা করেছে, দুদককে এটাকে অ্যাকশন নিতে বলেছে। দেখেন, এই এনবিআর এর মতিউর রহমানের কাণ্ড, এই আমরা যারা শুনছি, গুলশানের লোকের বাদ দেন, গ্রামগঞ্জে চা বিক্রি করছে আর এই টকশো দেখছে, যারা এনবিআর বোঝেন, এনবিআরটা কি? বোর্ড অফ রেভিনিউ। সরকারের ইনকাম কি? সরকারের ইনকামের সোর্স কি? 2টা, একটা হলো এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল। এক্সটার্নাল কি? এই গার্মেন্টস থেকে, রেমিটেন্স থেকে যেটা আসবে। আর ইন্টারনাল কি? এই যে ইয়েস, আমি একটা গাড়ির দাম 20 লাখ, বাংলাদেশে ঢুকলে এটা 350-400 বাড়ছে, 350-400 পথে ট্যাক্স হয়, এইটা হলো ইন্টারনাল। অথবা আমি একটা গেঞ্জি কিনবো, আমি করবো, এটা ট্যাক্স দিই। সেখানে এই এনবিআর কাদের দ্বারা হয়? এনবিআর চেয়ারম্যান থাকে, এডমিন কাডারের ডেপুটেশনে, সচিবের মর্যাদা। আমি আপনার আলোচনার প্রসঙ্গিকে আমি নিয়ে আসতেছি কথাটা বলে। আর কারা মেম্বার হয়? কারা? ফিনান্স ক্যাডার কি? অডিটেড অ্যাকাউন্টস, ইনকাম ট্যাক্স আর কাস্টমস। অডিটেড অ্যাকাউন্টসের লোক এনবিআর মেম্বার হয় না, তারা সাধারণত ফিনান্স সেক্রেটারি অথবা কমার্স সেক্রেটারি হয়। আর এই 2 জায়গার থেকে আসে। ইনকাম ট্যাক্সের সর্বোচ্চ পদ কি? কমিশনার। কাস্টমসের সর্বোচ্চ পদ কমিশনার, জয়েন্ট সেক্রেটারি। তারপর এনবিআর মেম্বার হয়, মেম্বারের মর্যাদা অতিরিক্ত সচিব।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানুষ যাই বলুক, তার কথা মূল্য দেউক আর না দেউক, একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে সকলে আমলনামা আছে। একটা কাস্টমসের কিংবা ট্যাক্সের লোক কমিশন হওয়ার পর যাকে এনবিআর এর মেম্বার বানাবেন, মেম্বার তো বানালেন, তারপর তাকে অ্যাপ্লাইড একটা বিচারের কাঠ বসাইলেন। কি বসালেন? আমার একটা ট্যাক্স ধরছে, মনে করেন আমার একটা বড় কোম্পানি ৩,০০০ কোটি টাকা, আমি নাম নাই বা বললাম, আমি বললাম এটা সঠিক হয় নাই, আমি ওখানে ওনার কাছে বিচার যাবে মামলা, আমি বললাম আপনি ১,০০০ কোটি টাকা আমাকে মাফ করেন, আপনাকে ১০০ কোটি টাকা দিয়ে দিচ্ছি। মতি তো তাই করছে, লাভবান হয়েছে মতির, কিন্তু ক্ষতি হয়েছে রাষ্ট্রের। এই যে এই খানম, ওয়াহিদা খানম ১৫০ কোটি টাকা শুল্ক মাফ করছে ৫ কোটি টাকার বিনিময়ে, কাস্টম কমিশন স্টিল সে আছে এখন চাকরিরত অবস্থায়। ১৫০ কোটি টাকা শুল্ক মাফ করছে, তিনি মানে এলপিআর আছেন। জি, আর সেদিন গেল, আর কি হয়েছে ৫ কোটি টাকার বিনিময়, তাতে কি লাভবান হয়েছে কিনা ওয়াহিদা খানম, ক্ষতি হয়েছে কে রাষ্ট্রের। বলে কেনই বললেন? এই যে বেনজির আজিজ, ডিআইজি বরিশাল থেকে হাসান, জামিল হাসান, তারপর আসাদুজ্জামান সাহেব, আর ভাই গোপালগঞ্জ আর ছাত্রলীগগুলি সব মাপ। আপনি এই ভদ্রলোক, আবার ভদ্রলোক বলতে আমার লাগে, এত অসুস্থ মানুষ। আপনি আজকে প্রথম আলো পত্রিকায়, সব পত্রিকায় আছে, একটা পুলিশের বিশেষ ক্যাডার অফিসার বা ডিফেন্সের একটা চৌকস শব্দ আছে, আমি মনে করি বেনজির সাহেব চৌকস অফিসার, বা 7টা পাসপোর্ট বলে আউট পসিবল। একটা পাসপোর্টের উনি লিখলেন যে আমি বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করে। এটা সুস্থ মানুষ বলবেন আপনি? এত অসুস্থ মানুষ, অসুস্থ মস্তিষ্কের লোক। আরেকটা মানুষের টাকা কত লাগে? এই যে মতিউর রহমানের ওয়াইফ এডুকেশন কার্ডের চাকরি, সে উপজেলা চেয়ারম্যান, বিনা প্রতিদ্বন্দ্বিতে। ওখানে আওয়ামী লীগের কোনো লোক নাই, কোনো লোক আওয়ামী লীগের রাজনীতি করে রায়পুরায়, তিনি উপজেলা চেয়ারম্যান। তার কত সম্পত্তি, 60টা বেডরুম। আর তা আপনি একটা ছাগল লাগলো এই মতিউর রহমানের ধরতে, একটা ছাগল লাগলো। কি করছে গোয়েন্দারা? এসবি কি করছে? এনএসআই কি করছে? ডিজিটিয়া পাই, হ্যাঁ পারে বিএনপির কোনো পাসপোর্ট আপনার জানেন না, রিনিউ হয় না, কারণ মামলা আছে। আবার পাসপোর্ট রিনিউ হবে না, ওই সাইবারে দিয়ে রাখছেন, পাসপোর্ট রিনিউ হয় না। আর বেনজির 5টা পাসপোর্ট দিলেন, একটা ব্যক্তির নামে 5টা পাসপোর্ট হয় কেমনে? আর তিনি কিভাবে লেখলেন? নৈতিক অবক্ষয় কেমনে হয়েছে? এই 9 সাল থেকে এই 24 সাল পর্যন্ত একটা গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় রমদের প্রতিটা জায়গায় আপনার হয়ে গেছে, পছন্দ হচ্ছে। ওবায়দুল কাদের আজকে বলছেন হয়তো পুলিশ সার্ভিস বিশেষ করে দেখেন বিবৃতি দিছে, একটা বিবৃতি দিছে। বিবৃতি দিয়া আমি মনে করি স্বাধীন সাংবাদিকতার একটা প্রচ্ছন্ন হুমকি। ওনারা বলতেন যে আমাদের মধ্যে যদি এরকম দুর্নীতিবাজ থাকে তাদেরকে বিচারের আয়ত্ত আনা হোক, বলতে পারতেন না, ওনারা করেন নাই। ওবায়দুল কাদের বলছে শুধু আমলানের রাজনীতিবিদরা, উনি যথার্থই বলেছেন। উনি তো নিজে, আমি ওনাকে অনুরোধ করবো সম্মানিত, যদি আপনার ডাইনে বাই তাকেন, আয়নার দিকেও তাকায়েন না, আয়নার দিকেও তাকায়েন। আপনার 9 সাল থেকে এই পর্যন্ত যারা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান হয়েছে তারা পঞ্চ পড়ছে 1000 কোটি টাকার মালিক, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। খন্দকার মাশিকুর রহমান, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি বড় আলোচনার জায়গা বা ইস্যু হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে কয়েকটি সমঝোতা স্মারক সই হলো, সে নিয়েও বিএনপির কড়া আপত্তি। ওদিকে আসি, তার আগে হেলাল সাহেবকে আপনারা একটা প্রশ্ন করছিলেন, দুর্নীতিবাজরা কি রেহাই পাবে? দেখেন, এই যে বেনজির সাহেব কোথায় আছে সরকার জানে না, ডক্টর মতিউর রহমান অসুস্থ মানুষ, এদের ভদ্রলোক বলতে আমারই বিবেকে বাধে। মানুষের চাহিদা কত থাকতে পারে? আরে ভাই, রাজনীতিবিদরা এখনো 2 হাত দিয়া পকেট খালি করিয়া হাইটা রিক্সা ভাড়া দেয় না, জনগণকে দিয়ে দেয় মানুষকে। এটা আমি নির্দ্বিধায় সকল পেশার থেকে অনেক ভালো, এরা অনেক পাবলিক ওরিয়েন্টেড থাকে। এরা করোনার মধ্যে 2 টাকা দেয় নাই ভাই। আরে ভাই, আমার ওয়াইফ কাছে আমার ঈদের শাড়ি দেওয়া লাগবে না, তুমি দিয়ে দাও, এলাকার চাপে চাউল ডাল কিচ্ছু না, আর পেঁয়াজ এরা দেয় না। তো
কোথায় মতিউর রহমান কোথায় সরকার জানে না। আপনার বেনজির সাহেব কাণ্ডে তোলপাড় 80 থেকে 100 কোটি টাকা ব্যাংক থেকে তুললেন। আপনি আমারে বলেন সরকারের সহযোগিতা, রাষ্ট্রের সহযোগিতা এরকম দুর্নীতি হতে পারে? আপনি এটা বাদ দেন। এই যে কোথায় জিয়া রহমানের কথা বলে ভাই, আমি শেখ মুজিবের কথা একবার বললাম না, আমি লীগের শেখ হাসিনার কথা একবার বলতাম, শেখ রেহানার কথা বললাম না, জয়ের কথা বললাম না, পুতুল হাজবেন্ডের কথা বললাম না। ওনার তো তেলে বেগুন চিতে যাবে, ওনার ওইখানে যায়। একটা ব্যাংক আছে, কোনো ব্যাংকে টাকা আছে। ঈদের সময় কালকে একটা ব্যাংক, হিন্দু ব্যাংক অফিসের দেখা, বলো ভাই ব্যাংক নাই। সালমান রহমান 35,000 কোটি টাকা অগ্রণী ব্যাংকে নিয়ে গেছে, অগ্রণী ব্যাংকের অফিসে নাই, শেষ। আপনি দেখেন 71 সনে মারা গেছে 3 জনের নামে কৃষি ব্যাংকে টাকা হয়েছে, যারা 71 সনে মারা গেছে তাদের নামে টাকা হয়েছে। আমার এটা ক্রেডিট কার্ড হয় না, লোন হয়েছে, লোন হয়েছে। 71 সনে তারা মারা গেছে। এই তো অবস্থা। একটা ব্যাংক বাদ দেয়, তাদের মুখে মানায় নাকি? আমরা টক শোতে আসে কি আপনি? এরা এদের মুখে মানায়? লুটপাট করে ফেলছে দেশটাকে। কোন আমলে এরকম লুটপাট? একটা কোন ব্যাংকটা আছে বলেন, তাদের একটা বিচার হয়েছে? বেরুন সব দেশ ত্যাগ করলো কেমনে? 80 কোটি টাকা ব্যাংকে থেকে উঠালো কেমনে বলেন? আপনি 5 লাখ টাকা উঠান ব্যাংকে, 10 লাখ টাকা উঠান, দাম বাড়িয়ে দেওয়া, আপনি কবে বলবে টাকা নেই, ওনার টাকা হইলো কেমনে? রাষ্ট্রের পৃষ্ঠপোষকের ছাড়া দুর্নীতি করতে পারে? আমি যে কথা পোস্টিংটা হইলো কেমনে? আমল নামা প্রাইম মিনিস্টার সামনে ধরে নাই? আপনি কমিশনার থেকে তাকে এনবিআর মেম্বার বানান কেমনে? ঠিক আছে, পুলিশ কমিশনার যখন বানালেন তখন র্যাবের মতো একটা সেন্সিটিভ জায়গা ডিজি কেমনে বানাইলেন? তারপর আইজি বানাইলেন। একটা রিপোর্টও কি আপনার কাছে নাই? নাই। এদের শক্তি কোথায়? আমি জিজ্ঞেস করছিলাম, একজন বিখ্যাত সাংবাদিক বলছে শক্তি তো মাল, অর্থ। আপনি আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নেই। আমরা শক্তি কোথায় বা পাওয়ার কার কাছে